আমার জীবনে তোমার জন্য কোনোদিনও কোনো ভালো ছাড়া খারাপ কিছু হয়নি, আর আর আগামীতেও হবে না। ঠাকুরের প্রসাদ নিয়ে মায়ের পুত্রবধূ চলে এসেছে। মা, বাড়ির ছোট বউ এই ব্রত পালন করতে পারেনি, তাই বাড়ির বড় বউ তোমার জন্য এই ব্রত পালন করেছে। দেবীমা, আমি 5 বাড়িতে ভিক্ষে করেছি, আর সেই ভিক্ষের অন্ন দিয়ে আমি নিজের হাতে প্রসাদ রান্না করে নিয়ে এসেছি। আমি মাঝখানে মৌনব্রতও ভাঙিনি, আমি কোনো ভুল করিনি। এখনো সূর্যাস্ত হয়নি, আর অল্প কিছুক্ষণ বাকি। তার মধ্যে দ্রুত এই প্রসাদ ঠাকুরকে নিবেদন করুন। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। এবার যারা ব্রত পালন করেছেন, অর্থাৎ শাশুড়ি এবং পুত্রবধূ, তারা একে অপরকে এই প্রসাদ খাইয়ে দেবেন। আমি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেছি ঠাকুর। এবার তুমি আমার প্রার্থনা পূরণ করো, আমাকে আশীর্বাদ করো আমার সিঁথির সিঁদুর যাতে আরো বহু বছর অক্ষয় থাকে, আমার স্বামী যেন দীর্ঘজীবী হয়। বড় সাহেবকে সুস্থ করে দাও ঠাকুর, আজকের অপারেশন সফল করে দাও, বদলে আমি সব করতে রাজি। এরকম যে কোনো কঠিন ব্রত নিয়ম সব সব পালন করতে রাজি, সব কৃচ্ছ সাধন করতে রাজি। এই কুসুমটা সব সময় এসে বাজিটা জিতে নেবে, ঠিক দিদিকে পটিয়ে পটিয়ে মনটা জিতে নেবে। কিন্তু এইবার যেন এই চালাকি কাজে না দেয় ঠাকুর, অপারেশন টেবিলে যেন দাদা অক্কা পেয়ে সোজা তোমার কাছে কি পৌঁছয়। ডক্টর, কি অবস্থা? ডক্টর, বাবা এখন কেমন আছে? বাবা বাবা ঠিক আছে তো? Frankly, it's a miracle. মাত্র 2% চান্স ছিল অপারেশন সাকসেসফুল হওয়ার, আর সেটাই ওয়ার্ক করেছে। হি ইজ ফাইন নাও। ঈশান, কুসুম পেরেছে, কুসুম জিতে গেছে, কুসুম কুসুম আবার নিজেকে প্রমাণ করেছে। এই ব্রত খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, আর কোনো চিন্তা নেই। এবার আপনি আপনার স্বামীর কাছে যান, ওনার ওপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে। হ্যাঁ বল ঈশান, বাবার অপারেশন কমপ্লিট হয়েছে? বাবা এই মুহূর্তে ঠিক আছে তো? কিরে ঈশান, ঈশান চুপ করে আছিস কেন? বল না, বাবা ঠিক আছে তো? ভাইদা অপারেশন সাকসেসফুল হয়েছে। বাবা এখন সুস্থ আছে রে, বাবা এখন সুস্থ আছে। আমি জানতাম রাজ আমাকে ছেড়ে যেতে পারে না, রাজ আমাকে ছেড়ে যেতে পারে না, আমি জানতাম। দেবীমা, না ছবে না আমাকে। আমাকে
আমাকে সাহায্য করার অজুহাতে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি একাই নিজেকে সামলাতে জানে। বেশ হয়েছে, ভেবেছিল ব্রত করেই শাশুড়ির চোখের মনি হয়ে যাবে, খেয়েছে এক ধাতানি, বেশ হয়েছে। মা, কুসুম ব্রতটা সম্পন্ন করলো, তাও তুমি ওকে কেন? আমি এখানে আর এইসব একটা কথা বলেও সময় নষ্ট করতে চাই না। আমাকে এখন রাজের কাছে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। রাজ, ও দিদি, তোমার হাতে পায়ে এত আঘাত লেগেছে, তুমি দাঁড়াও, আমি গাড়ি এনেছি, আমি ড্রাইভারকে ডাকছি। ছোট সাহেব, আমার জন্য দেবী মা আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না, তাই না? না কুসুম, তুমি নিজেকে এইভাবে দোষ দিও না। আমার জীবনে তোমার জন্য কোনোদিনও কোনো ভালো ছাড়া খারাপ কিছু হয়নি, আর আগামীতেও হবে না। তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়ে গর্বিত কুসুম। ডক্টর, ইন্দ্রাণীরা কি এসেছে? হ্যাঁ, উনি বাইরে অপেক্ষা করছেন। নার্স, ওনাকে একটু ডেকে দেবেন। রাজ, কেমন আছো রাজ? শরীরটা একটু ভালো এবার? ও এখন পুরোপুরি সুস্থ তো ডক্টর? হ্যাঁ, উনি এখন কমপ্লিটলি রিকভারির দিকে এগোচ্ছেন। এখন আর ভয়ের কিছু নেই। এখন ওনার খুব বিশ্রামের প্রয়োজন। আর খেয়াল রাখবেন, মানসিকভাবে ওনার ওপর কোনো রকম যেন চাপ সৃষ্টি না হয়। বলছিলাম, ঠাকুরের এই প্রসাদটা একটু মুখে ছোঁয়াতে পারবো? ওইটুকুই দেবেন, কারণ ওনার একটা বড় অপারেশন হলো তো। আমরা ওনার ডায়েটটা আমরা এখন নজরে রাখছি। দেখি রাজ, একটু হাঁ করো, সামান্য একটু চুইয়ে দেবো তোমার মুখে। কিছু বলবে? দাঁড়াও। বলছি যে ভগবানের সঙ্গে লড়াই করে তুমি জমের মুখ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো। কি তোমার হাতটা পুড়লো কি করে? তুমি ডাক্তার দেখিয়েছো?